তানভীর রহমান। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একজন ফাউন্ডার হিসেবে কর্মকর্তা হিসেবে আছি। আমি এ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত ব্যক্তির ফাইল আমি রিসিভ করছি 3321। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমি কাস্টমার সার্ভিস প্রতিনিধি হিসেবে কাজ করছি এখানে। আমরা মূলত আসলে যারা আবেদন এখন পর্যন্ত করেনি বা যারা এখন পর্যন্ত আবেদন করেছে কিন্তু আসলে আর্থিক অনুদান পাননি বা যারা এখন পর্যন্ত হসপিটালাইজড এখনও যারা আসলে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হসপিটালে আছেন, তারা সবসময় আমাদেরকে কল করে থাকে 16,000 নম্বরে। তো আমাদের কাছে কল করার পর সেই বিষয়গুলো আসলে আমরা আমাদের যে ভেরিফিকেশন টিম আছে, আমাদের যে কুইক রেসপন্স টিম আছে তাদের। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান শাহিদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান গ্রাহক সেবা কর্মকর্তা হিসাবে কর্মরত আছি। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমরা হেল্পলাইন সেন্টার অর্থাৎ 1600 যে হেল্পলাইন আছে সেটা থেকে কী ধরনের সেবা দিয়ে থাকি। প্রথমত, আমরা আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের স্বজনদের যে কোনো জানার থাকলে কোনো তথ্য আমরা তাদেরকে সেটি জানিয়ে দিই। পাশাপাশি কেউ যদি আমাদেরকে ফোন করে বলে থাকেন উনি আবেদন ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখন আর্থিক সহায়তা পাননি, কেন পাননি সেটা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা প্রয়োজনীয় তথ্য নিয়ে ভেরিফিকেশন টিমকে দিয়ে দিই, তারা ওনার ফাইল খুঁজে দেখে কেন আর্থিক সহায়তা এখনো পাননি সেই কারণটা আমরা আপনাদেরকে জানান। পাশাপাশি কোনো ব্যক্তি যদি বলে যে আমি তালিকাভুক্ত হয়েছে কিনা এটা একটু জানিয়ে দেওয়ার জন্য আমরা সাথে সাথে ওনার তথ্য নিয়ে উনি তালিকাভুক্ত হয়েছেন কিনা অর্থাৎ MIS-এ ওনার নাম আছে কিনা সেটা জানিয়ে দেই। এমনকি যে ব্যক্তিগণ আবেদন করতে চান আমাদের কাছে যে উনি আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন, আমরা তৎক্ষণাৎ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওনাকে আবেদন ফর্মটি পাঠিয়ে দেই এবং কিভাবে আবেদন ফর্মটা পূরণ করে জমা দিতে হবে, কোন মাধ্যমে দিতে হবে তার একটি বিস্তারিত অডিও ক্লিপ আমরা সাথে সাথে দিয়ে দেই। পাশাপাশি এই যে বিভিন্ন প্রতারক চক্র যারা আহত ব্যক্তি এবং শহীদ পরিবারদের স্বজনদের সাথে প্রতারণা করছে, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বয়ং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম করেও তাদের কাছে বিভিন্ন তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ATM কার্ডের ছবি, মোবাইল ব্যাংকিং এর পিনকোড এগুলো চেয়ে নিচ্ছে। তাদের প্রতারণায় যাতে তারা সতর্ক থাকে এই জন্য আমরা একটা সতর্কতামূলক ভিডিও যেটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে সেটি তাদেরকে ফরওয়ার্ড করে। ডক্টর MS জামান, 39 BCS। আমি সরকারের গভর্নমেন্ট অর্ডারে এখানে অ্যাটাচমেন্টে আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। তো আমি জয়েন করার পর থেকে আমার মেইন কাজ হচ্ছে আহত রোগী এবং তাদের স্বজনদের চিকিৎসা সহায়তা দেওয়া। তো তাদেরকে মেডিকেল হেল্প তারা অনেক সময় আমি তাদের সাথে ফোন কলের মাধ্যমে তাদের কোনো সমস্যা থাকলে যেসব ড্রাগ আমি তাদেরকে প্রেসক্রাইব করতে পারি, এমন কিছু ওষুধ যারা দোকান থেকে ইজিলি কিনতে পারেন এরকম ড্রাগগুলো প্রেসক্রাইব করি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক আহত রোগী এই 4-5 মাস যাবৎ এখনও ওনারা বাসায় বসে আছেন বা কিছু চিকিৎসা নিয়েছেন, তারপরে বাসায় ফেরত গেছেন, তারপরে তাদের অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছে কিন্তু তারা জানেন না কিভাবে কোথায় হেল্প নেবেন। তারা আমাদের এই যে 16,000 নাম্বার, যে 1600 নাম্বারটায় কল দেন অথবা অন্য কোনো সোর্সের মাধ্যমে আমরা যখন তাদের নাম্বারটা পাই আমি তাদেরকে কল দিই, পার্সোনালি কল দিয়ে তাদের কী কী শারীরিক সমস্যা হচ্ছে সেগুলো শুনি এবং তাদেরকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তাটা করি। আমরা তাদের নিকটস্থ সরকারি হাসপাতালের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করি, ওইসব হাসপাতালের ডাক্তার বা পরিচালক তাদের সাথে। আমি BM আলী হোসেন, আমি ভেরিফিকেশন অফিসার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং ভেরিফিকেশন হেডের অনুপস্থিতিতে অ্যাসিস্ট্যান্ট ভেরিফিকেশন হেড হিসেবে কাজ করি। এখানে আমাদের বিভিন্ন টিমে ভাগ করা আছে। ভেরিফিকেশন টিমটা আহত টিম, শহীদ টিম এবং ব্যাকলগ টিম, MIS টিম, 4টা টিম আছে। তো আহত টিমের মধ্যে হচ্ছে ডেইলি যে ফাইলগুলো জমা হয় আমাদের এখানে, সেই ফাইলগুলো নিয়ে কাজ করা হয়। এখানে কিছু প্রবলেম ফাইন্ড আউট করা হয়, যেমন আপনার MIS থাকে না, তারপরে হচ্ছে বেসিক কিছু ডকুমেন্টস যেগুলো থাকে আপনার মেডিকেল ডকুমেন্টস বা NID কার্ড, এই জিনিসগুলো যখন না থাকে তখন এই জিনিসগুলো জন্য ব্যাকলগ টিমের কাছে পাঠানো হয় এই ফাইল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সিনিয়র ভেরিফিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি পাশাপাশি শহীদ টিম লিডার হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের যে শহীদ পরিবার আছেন যারা শহীদ হয়েছেন তাদের ফাইল প্রসেসিংয়ের দায়িত্বটা আমরা পালন করছি। আমার টিমে আমি সহ মোট 4 জন আছে কাজ করছি। আমরা প্রথমে ফাইলটা রিসিভ করার পরে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে MIS-টা ভেরিফাইড কিনা। MIS ভেরিফাইড থাকলে তখন আমরা শহীদ যিনি হয়েছেন তার NID অথবা জন্ম নিবন্ধন, তার ডেথ সার্টিফিকেট,
তার পরিবারের সদস্য, যেমন বাবা মা ওনাদের এনআইডি, বিবাহিত হলে স্ত্রীর এনআইডি, কাবিননামা অথবা সন্তানের জন্ম নিবন্ধন সংগ্রহ করি। এরপরে আমরা যে কাজটা করি, এই সবগুলোর ডকুমেন্ট আমরা যাচাই বাছাই করি সব কিছু ঠিক আছে কিনা, বিশেষ করে নামের বানানগুলো ঠিক আছে কিনা, এবং মৃত্যুর তারিখ যেটা জুলাই এবং আগস্টে সংগঠিত হয়েছে কিনা সেটাও আমরা চেক করি। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ফিল্ড ভেরিফিকেশন করতে হয়। আমরা ডিসি, ইউনো অথবা আমাদের স্থানীয় যে ছাত্র প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমরা ভেরিফিকেশন কাজটি। আমার নাম আফজালুর রহমান সাইম, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশন অফিসার এবং ব্যাকলগ টিমের টিম লিডার হিসেবে দায়িত্বরত আছি। আমার এখানে হলো যদি কোনো ফাইলে ভেরিফিকেশন টিমে যদি কোনো ফাইলের সমস্যা পায় সেই ক্ষেত্রে ওনার ফাইলগুলো আমার টিমে হ্যান্ড ওভার করে। তো ফাইলের যে ডকুমেন্টসগুলো গ্যাপ আছে ওই ডকুমেন্টসগুলো আমার টিম মেম্বাররা সহ আমি এগুলো সংগ্রহ করি এবং হলো যে ফাইলের ফিল্ড ভেরিফিকেশন দরকার সেই ফাইলগুলোর আমরা ফিল্ড ভেরিফিকেশন করে থাকি। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, আমি কাজ করছি কুইক রেসপন্স টিম নিয়ে। আমি সিনিয়র ভেরিফিকেশন অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। কুইক রেসপন্স টিমটা মূলত কাজটা হচ্ছে যে সকল আহত এবং শহীদ ভাইরা আছেন যাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন, এই মানুষগুলো নিয়ে আমরা কাজ করি। আমি খালেক মোহাম্মদ নাইম হাসান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ভেরিফিকেশন অফিসার হিসেবে কাজ করছি। আমাদের ভেরিফিকেশন টিমে মূলত যে বেশ কিছু টিম আছে তার মধ্যে আমি একটা টিমের লিডে আছি। আমার টিম হচ্ছে ডাটা এন্ট্রি টিম। মূলত এখানে আমরা আমাদের যে ফাইলগুলো ফুল ভেরিফিকেশন হয়ে আসে তারপর এগুলো আমরা বিকাশ এবং চেকের জন্য মূলত এন্ট্রি করে থাকি। পাশাপাশি আমাদের এই ফুল ফাইলগুলোকে আমরা ডিজিটালাইজ করার জন্য আমাদের যে নতুন সফটওয়্যার সিস্টেমটা ইন্ট্রোডিউস করানো হচ্ছে সেইটার কাজগুলো আমি দেখে থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আহমেদ, অফিসার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এক্স্যাক্টলি আমাদের কাজটা শুরু হচ্ছে গিয়ে ভেরিফিকেশনের পর থেকে। আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সর্বপ্রথম যখন ভেরিফিকেশন একটা ফাইল কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে সেই ফাইলটি হচ্ছে গিয়ে আমাদের কাছে আসে, সেটা শহীদ ফাইল এবং আহত ফাইল দুইটাই। তার মধ্যে হচ্ছে গিয়ে আমি প্রথমত যদি শহীদ ফাইলের কথা বলি, আপনারা সবাই অবগত আছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রতিটা ডিভিশনে হচ্ছে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করেছি এবং ডিভিশনের মাধ্যমে আমাদের শহীদ ফাইলগুলো, শহীদের চেকগুলো বিতরণ করা হয়েছে। তার মধ্যে 648টা শহীদ ফাইল আমরা এ পর্যন্ত বিতরণ করি। মোহাম্মদ সোহেল মিয়া, মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এই ফাউন্ডেশনে কর্মরত আছি। এই ফাউন্ডেশনের দৈনন্দিন কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরও কাজের পরিধির কারণে আমাদেরকে রাত্রে 8টা, 9টা, 10টা পর্যন্ত থাকতে হয়। এখানে আমাদের প্রত্যেক দিন যেসব কার্যক্রমগুলো করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যারা আহত আবেদনকারীরা আসেন প্রতিদিন প্রায় 200 থেকে 250, তারা আমাদের ফ্রন্ট ডেস্কে এসে তাদের কাগজপত্র জমা দেন। অনেকে তার আগে জমা দিয়েছেন সেই ব্যাপারে খোঁজখবর নিতে আসেন। অনেকে কার্যক্রম শেষে তাদেরকে কল দেওয়া হয় যে আপনার ফাইল রেডি, আপনি টাকা বা আপনার যে সাহায্যের জন্য যে আবেদনটা করেছেন তা গ্র্যান্ট হয়েছে, আপনি আসে নিয়ে যান। তারা আসে, শহীদ পরিবার আসে। এর জন্য আমাদের যে বিশাল যে কর্মযোগ্য প্রতিদিন করতে হয় সে তুলনায় আমরা আমাদের প্রাথমিকভাবে যারা নতুন নতুন ফাইল আসতেছে সেগুলো আমরা ফ্রন্ট ডেস্ক থেকে আমাদের ভেরিফিকেশন প্রাইমারি ভেরিফিকেশন সেলে পাঠানো হয়। ওখানে ওরা ভেরিফিকেশন করে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ব্যাকলগে পাঠায়। তারপর আমাদের ফাইল কমপ্লিট হওয়ার পর আমাদের অ্যাকাউন্ট সেকশনে পাঠানো হয়। প্রসেসের জন্য আমাদেরকে কল সেন্টার থেকে প্রত্যেক নমিনেটেড পার্সনকে ডাকা হয় এবং আমরা এইভাবে আমাদের প্রতিদিনের কাজগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, আমি জানি আলম জাহিদ, ডাটা ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমি এই ফাউন্ডেশনে মূলত দাপ্তরিক যে সকল কার্যক্রমগুলি আছে সেগুলি করে থাকি, যেমন চিঠি বা ইমেল মাধ্যমে যে কোনো ধরনের যোগাযোগ করে থাকা, কোনো কিছু রিসিভ করা বা কোনো জবাব দেওয়া বা চিঠি প্রেরণ করা, ইমেল প্রেরণ করা, এই ধরনের কাজগুলো আমি করে থাকি। এছাড়াও আমাদের কাছে যারা ইমেল মাধ্যমে কোনো আবেদন করে থাকে সেগুলি পরবর্তী প্রসেসিংয়ের জন্য আমি ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হোসেন সৌরভ, মিডিয়া অ্যান্ড পিআর এক্সিকিউটিভ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
আমার যে সেক্টর বা আমার যে টিম তাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ফাউন্ডেশনের যত কার্যাবলী আছে সেগুলোকে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া সব জায়গায় হচ্ছে এগুলোকে ফুটিয়ে তোলা। তাছাড়া সোশ্যাল বিভিন্ন ওয়ার্ক যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ফাউন্ডেশনকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি সে কাজগুলো করা। একই সাথে হচ্ছে আহত এবং শহীদ পরিবার যারা হচ্ছে যাদের হচ্ছে সবার সাথে হচ্ছে ইন্ট্রোডিউস করানোর জন্য হচ্ছে আমরা প্রত্যেকদিন হচ্ছে যারা চেক গ্রহণ করেন তাদের হচ্ছে আমরা ভিডিওস নিয়ে থাকি। তাদের এই ভিডিওসগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে ফিউচারে হচ্ছে পাবলিশ করার জন্য যে প্রসেসগুলো সেগুলো করা হয়। প্রত্যেকদিন আমাদের যেই সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেগুলো হচ্ছে কন্টেন্ট রেডি করা, গ্রাফিক্স বা ভিডিওস কন্টেন্ট বা কোনো যদি বিজ্ঞপ্তি হয় সেই কন্টেন্টগুলোকে প্রতিনিয়ত হচ্ছে সোশ্যালি হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। তাছাড়াও হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে যে ssfpt.com সেটা হচ্ছে কন্টেন্টগুলো যেগুলো আছে এগুলোকে আপডেট করা। আর যেহেতু আমি PR এক্সিকিউটিভ সাথে তাই হচ্ছে যত ইলেকট্রিক মিডিয়াগুলো আছে বিভিন্ন সাংবাদিক আছে তাদের সাথে কমিউনিকেট